আমার দাদুকে তো বলবে, আমার শিব ঠাকুরকেও বলবে। কি বলবো না? রাগ করিস না। আমি একটু দেখলাম কি দেখলি রে? তোর শরীরটা নরম না শক্ত? আদরে দাঁড়া, আমি দেখাচ্ছি। একদিন কিছু বলি নাই বলে ক্ষমা বের না করে তুই আমার মাথায় করে বসেছিস। আমার নাম যদি আবার বলতে না দিই, আমার নাম আদরি। শোন আদরি, বাবা পুরো শিবের দিদি করে বলছি, বিয়ের আগে তোর গায়ে আমি হাত দেবো না। দেবো না। কিন্তু ওই জটার ঘরে তোকে যেতেই হবে। না, তোর দাদু জোর করে দিয়ে আসবে। টাকা ধার দিয়েছি। টাকা ধরলো, টাকা ধরলো, ওই বাড়িটাই লুকিয়ে দেবো। না, তোর নামে তোর আর আমার ওই বিয়েটা দুজনে ঠিকঠাক হয়ে গেলে আমি রেজিস্ট্রি করে দিয়ে আসবো। তো বাড়িও নেই আর কোনো কাজও করতে পারে না। আর কোন গৃহস্থর বাড়িতে কাজও তাকে নেয় না। আর আপা ওর গাড়িতে আছে নাকি কয়েকটা জিওল মাছ ছাড়া? পেরান আছে? আমার পেরান নাই। পেরান তার বাবার কানিক সম্পত্তি, বলি পেরান ভগবান তাকেই দিয়েছে, আমাকে পেরান দেয় না। আমার ওই বুকের মধ্যে একটা নরম করা পেরান আছে রে আদরি। তুই ওই নির্বেটা শয়তানকে, ওই নির্বেটা শয়তান কোনদিন আমার কাছে সে আগে হতে পারবে না। আমি মেয়ের পেছনে ওই দুর্গলি করলে প্রান্তকে অসান যাত্রা লখাই সাজলে প্রান্তকে বলে বলিস থাকে। এবারে আমাদের ওই প্রেসিডেন্ট বাবু দুর্গা প্রীতি মেনে পূজা করবে আর অষ্টমীর দিন লাক্কল লড়াই হবে। আর তোর ওই মোমের পাড়া লড়াম প্রান্তকে বলিস আমার সাথে লাক্কল লড়াই করতে। আর যদি জিততে পারে তাহলে বলবো মায়ের দুধ খেয়ে চাপাটা। আর যদি জিততে না পারে তবে ওই নরম প্রান্তকে আমি এমন গলা টিপে ধরবো জয় নরম মারা দেতা প্রাণের বলে জয় হয়ে যাবে, বলে জয়, বলে জয়।